কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখানে গুরুদেবের যে বিরাট রূপ, সর্বব্যাপক যে রূপ, সেটিকে প্রকাশ এবং প্রকট করছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদভাস ঋষি। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম, এই যে চতুর্দশ ভুবন, ভূ ভুব সজনমহ সত্য, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল, এটা হলো চতুর্দশ ভুবন। তার উপরে হলো ব্রহ্মলোক, তারপরে হলো বিরজা ব্রহ্মনদী, তারপরে হলো মহাবৈকুণ্ঠ, সেই মহাবৈকুণ্ঠতে হচ্ছে অনন্ত ভগবত ধাম, তার উপরে হলো গোলকাক্ষ অযোধ্যা ধাম, তার উপরে হলো গোলকাক্ষ দ্বারকা ধাম, তার উপরে হলো সর্বোপরি গোলকাক্ষ বৃন্দাবন। গুরুদেব এই ভূলোকের মধ্যে থেকেই সমস্ত লোকে তপবলের দ্বারায়, মন্ত্রশক্তির দ্বারায় গমনাগমন করতে সমর্থ। যে মন্ত্রটা ভূলোকে প্রদান করা হচ্ছে সেটা গোলকের মন্ত্র, গোলকের মন্ত্রই ভূলোকে প্রদান করা হচ্ছে। সেই জন্য মন এবং মন্ত্রের সঙ্গে গোলকের সম্বন্ধ আছে। কেমন সম্বন্ধ? অবিচ্ছেদ্য, এর মধ্যে কোনো বিচ্ছেদ হয় না। এর মধ্যে রজগুণ নাই, তমগুণ নাই, সত্যগুণ নাই, অষ্টপ্রকৃতি নাই, ষোড়শ তন্মাত্র নাই, অমায়া, মায়ার অতীত। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, সেই গুরুশক্তির যে পরিব্যাপ্তি সবাই তো অনুভব করতে পারে না, অনুভব করতে পারে না যে শব্দটার অর্থ কী, সত্যি সত্যি আছে কি না, সেটা দেখার ক্ষমতা নাই, বিচার করার ক্ষমতা নাই, বিশ্লেষণ করার শক্তি নাই। তৎপদং দর্শিতং যেন, তৎপদ শব্দের অর্থ হচ্ছে গুরুলোক। ব্রহ্মলোকে পদ্মজনী ব্রহ্মা সেখানে বিরাজমান, সেই ব্রহ্মলোকেও গুরুর স্বরূপ আছে, ভূলোকেও গুরুর স্বরূপ আছে, চতুর্দশ ভুবনে গুরুর স্বরূপ আছে। তবে একটু অনুসন্ধান করে দেখতে হয়, তাহলেই বিষয়টা বোঝা যাবে। গুরুশক্তিকে প্রকাশ এবং প্রকট করেন কে? গুরুশক্তিকে প্রকাশ এবং প্রকট করেন সৃষ্টিকর্তা পরমেষ্ঠী ব্রহ্মা, কারোর ব্যক্তিগত ইচ্ছায় নয়, কারোর ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত ইচ্ছায় নয়। পরমেষ্ঠী ব্রহ্মা, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন আদিগুরু। এই চতুর্দশ ভুবনের মধ্যে হচ্ছে দেবলোক। ইন্দ্রাদি দশদিক্পাল দেবতা তার পারিষদ বর্গ নিয়ে দেবলোকের ইন্দ্রিয় ঐশ্বর্য সেখানে আস্বাদন করছেন, ভোগ করছেন। সেই দেবলোকের দেবতাদের গুরু হচ্ছেন কে? ব্রহ্মা পুত্র অঙ্গিরা ঋষি। অঙ্গিরা ঋষির পুত্র হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতিকে নিয়োজিত করেছেন পদ্মজনী ব্রহ্মা দেবতাদের গুরুর জন্য। দেবগুরু, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন বেদ পারঙ্গম। বেদমন্ত্র, বেদের অর্থ, বেদের অন্তর্নিহিত তাৎপর্য
সমস্ত কিছু তিনি জানেন, সর্বশ্রেষ্ঠ বেদ পারঙ্গম, সেই জন্য তিনি হয়েছেন দেবগুরু। আর মানবের গুরু হয়েছেন ব্রহ্মাপুত্র বশিষ্ঠ দেব। আর দৈত্যগুরু হয়েছেন ভৃগুবংশ কুলতিলক দৈত্যগুরু শুক্রাচার্য। তো এদেরকে গুরুপদে নিয়োজিত করেছেন কে? পদ্মজনী ব্রহ্মা। পদ্মজনী ব্রহ্মা। সেই ব্রহ্মলোকে গুরুর লোক আছে, সেটাকেই বলা হয় গুরুপদ, মানে গুরু পাদপীঠ। এটা যেরকম কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাস ঋষির রিকগনাইজ চেয়ার, এটাতে যে কেউ বসতে পারে না। যে সমস্ত অখিল শাস্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করতে সমর্থ, যার তপবল আছে, যার ভগবদ অনুভব আছে, যার ব্রহ্ম অনুভব আছে, যার পরমাত্মা অনুভব আছে, যিনি প্রাণায়ামে পারঙ্গত, পানাপান গতি রূদ্ধা প্রাণায়াম পরায়ণাঃ, যিনি অষ্টাঙ্গ যোগে পারঙ্গত, যিনি ভগবত তত্ত্বজ্ঞানে পারঙ্গত, ভগবত সেবায় যিনি পারঙ্গত, এটা তার আসন, যে কেউ এখানে বসতে পারেন না। কিন্তু এখন তদ বিপর্যয় হয়ে গেছে, বিপর্যয় হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক ব্যতিক্রম দেখা যায়। তো এখানে তৎপদং দর্শিতং, যেন প্রত্যেকটা লোকে গুরুদেবের আলাদা আলাদা পৃথক পীঠ আছে। পাদপীঠ, পাদপীঠ শব্দের অর্থ হলো অদ্বিতীয় ব্রহ্মজ্ঞানের পাদপীঠ। যিনি অদ্বিতীয় ব্রহ্মজ্ঞানের অধিকারী, তিনি ওই আসনটায় বসবেন, সবার জন্য নয়। এখানে সে কথাটাই বলছেন, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ব্যাপ্তম যেন চরাচরম, জীবাত্মা কোথায় অবস্থান করেন? হৃদয়ে। আর কালকে আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি যে পরমাত্মা অবস্থান করেন সহস্রার পদ্মে। কোথায়? সহস্রার পদ্মে। এখানে পরমাত্মা, এখানে জীবাত্মা। চর মানে হচ্ছে যার প্রাণ আছে, প্রাণী মাত্রই, কেবল মানব নয়, পশু পক্ষী কীট পতঙ্গ প্রত্যেকেই তাই, তারা হলো চর। আর অচর হলো প্রাণহীন। আপাতত দৃষ্টিতে দেখলে পরিদৃশ্যমান জগতে যা খুব একটা চেতনা খুঁজে পাওয়া যায় না, ইট পাথর লৌহ, এগুলো হলো অচর। কিন্তু লৌহের কাঠিন্যাত্ম শক্তিটাও একটা অলৌকিক শক্তির উপর নির্ভরশীল। জল হচ্ছে তরল পদার্থ, জলের যে তরলাত্ম যে গুণ, সেটাও একটা শক্তির উপর নির্ভরশীল। এমনি এমনি জল তরল হয় না। অগ্নির যে দাহ্য শক্তি, তারও অন্তরাল একটা অলৌকিক শক্তি আছে। অলৌকিক শব্দের অর্থ এই জগতের লোক যেটা মোটা চোখে, চামড়ার চোখে দেখতে পায় না, হ্যাঁ, এটাকে বলা হয় অলৌকিক শক্তি। মানে জগতের লোক, সমাজের লোক দেখতে পায় না, এটাকে বলা হয় অলৌকিক শক্তি। তো সমস্ত কিছুর মধ্যে অলৌকিক শক্তির অন্তরালে রয়েছে সেই গুরু শক্তি, সেটা হচ্ছে অখণ্ড। সেই গোলকাক্ষ বৃন্দাবন থেকে প্রারম্ভ হয়েছে একদম রসাতল পর্যন্ত একই শক্তি। এর মধ্যে কোনো বিচ্ছেদ হয়নি, কোনো বিচ্ছেদ হয়নি। গুরু দৈত্যকুলেও যিনি গুরু গুরুই, যিনি দেবকুলে তিনিও গুরু গুরুই, আর যিনি মানবকুলে তিনি গুরু গুরুই। গুরু একই, গুরু একই।
সেইটাই এখানে প্রকাশ করেছেন। অখণ্ড, খণ্ডিত নয়। দেবগুরু আলাদা, দৈত্যগুরু আলাদা, মানবের গুরু আলাদা, রাক্ষসের গুরু আলাদা, দানবের গুরু আলাদা। গুরু শক্তিটা একই, গুরু শক্তিটা একই, আকৃতি প্রকৃতিটা পৃথক পৃথক। যেমন যেমন সমাজে, যেমন যেমন কুলে, যেমন যেমন লোকে, যার যেমন যেমন জন্ম হয়েছে, সেই সেই লোকের গুরু তেমন তেমনভাবে আবির্ভূত হয়েছেন, প্রকটিত হয়েছেন, কিন্তু এক শক্তি, অখণ্ড। এখানে তো বলেই দিচ্ছে অখণ্ড শক্তি। অখণ্ড মণ্ডলাকারম, মানে গোল আকৃতি করলে যেরকম এখান থেকে শুরু হয়েছে, আবার এখানেই দেখা যাবে শেষ হয়েছে। এর শুরুও নাই, শেষও নাই, এক শক্তি বিরাজমান। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম। জ্ঞান দৃষ্টি না হলে, প্রেম দৃষ্টি না হলে, অষ্টাঙ্গ যোগী না হলে এই তত্ত্বটা বোঝা যায় না, জানা যায় না। শব্দ অর্থটা কেবল একটু মনের মধ্যে থেকে যায়, কিন্তু সাধনা না করলে, সাধন বিনা সাধ্য বস্তু কবু লভ্য নহে। অষ্টাঙ্গ যোগের দ্বারায় যতদিন পর্যন্ত না ষটচক্র ভেদ করে ব্রহ্মরন্ধ্র স্থিত পদ্মে ব্রহ্ম পরমাত্মা যেখানে বিরাজিত, সেখানে যতক্ষণ পর্যন্ত না যেতে পারছ, ততক্ষণ পর্যন্ত যোগসিদ্ধি লাভ করতে পারবে না। পানাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণঃ, যতক্ষণ পর্যন্ত না প্রাণায়ামের দ্বারায়, প্রাণায়ামটা কি, কিসের দ্বারায়? ব্রহ্মবীজের দ্বারায়। ব্রহ্মবীজটা কি? অ, উ এবং ম। এই ব্রহ্মবীজটাই হচ্ছে পরমব্রহ্ম পরমাত্মার যোগ্য উপবিদ। ভগবানের যোগ্য উপবিদ কোনটা? ওই ব্রহ্মবীজটাই ভগবানের যোগ্য উপবিদ। আর ওই প্রণবটাই হচ্ছে বেদ, সমস্ত বেদের বীজ হচ্ছে ওই প্রণবটাই। সেই জন্য সমস্ত কিছু মন্ত্র, সমস্ত কিছু তন্ত্র, তামসিক রাজসিক তন্ত্রকে এখানে ধরা হয় না। বিশুদ্ধ সত্য যে সমস্ত বিষয়, সেটাই এখানের আলোচ্য বিষয়। সেখানে ওমকারস্য ব্রহ্ম ঋষি, ওমকার হচ্ছে এখানে পরম ব্রহ্ম, পরম পুরুষের যোগ্য উপবিদ, এটা ব্রহ্মবীজ। ওমকারস্য ব্রহ্ম ঋষি, এখানে ব্রহ্ম ঋষির সঙ্গে সম্বন্ধ আছে ওমকারের। সেই জন্য সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি দিয়ে পদটাকে প্রকাশ করা হয়েছে। ওমকারস্য ব্রহ্ম ঋষি, ব্রহ্ম গায়ত্রী ছন্দ। পরম পুরুষের নাভি কমল থেকে পদ্মজনী ব্রহ্মা প্রকাশ এবং প্রকটিত হয়েছেন। আর পদ্মজনী ব্রহ্মার ব্যষ্টি স্বরূপই হচ্ছেন ব্রহ্ম ঋষি। সেই জন্য পদ্মজনী ব্রহ্মার সঙ্গে ব্রহ্ম ঋষির সম্বন্ধ আছে। পদ্মজনী ব্রহ্মার সঙ্গে ক্ষীরোদশায়ী নারায়ণের সম্বন্ধ আছে। ক্ষীরোদশায়ী নারায়ণের যোগ্য উপবিদ্যাই হচ্ছে ওমকার, এবং ওমকারের স্বরূপটাও তিনি। তাদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্বন্ধ আছে, অবিচ্ছেদ্য সম্বন্ধ। ওমকারস্য ব্রহ্ম ঋষি, ব্রহ্ম গায়ত্রী ছন্দ। অগ্নির দেবতা তেজ শক্তি ছাড়া শব্দ ব্রহ্ম প্রকাশ হয় না, প্রকটিত হয় না। এই জগতে যদি তেজ না থাকে, একজনের শব্দ আরেকজন শ্রবণ করতে পারবে না। শব্দের সঙ্গে তেজের সম্বন্ধ আছে। তো সেখানে পৃথক পৃথক লোকে গুরুপাদপীঠ আছে, সে কথাটাই এখানে বলছেন। যে যেই লোক থেকে ভগবানের আরাধনা করবেন গুরুর আশ্রিত হয়ে, নরলোক, ভূলোক, দুর্লোক, দেবলোক, অতল বিতল সুতল, রাক্ষস দেব দানব কিন্নর নাগ, তাদের প্রত্যেকেরই গুরুপাদপীঠ আছে।
তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ।